এটাই হচ্ছে শ্রীলঙ্কা রাবণের মহল, যেটা একসময় সোনার ছিল। পরবর্তীকালে শোনা যায় কি রাজা রাবণের পরে রাজা ধাতু সেনের পুত্র রাজা কাশ্যপ এই জায়গাতে রাজ করেছিলেন। অনেকে শ্রীলঙ্কা আসতে চান না, ভাবেন শ্রীলঙ্কায় গিয়ে কি করব, আমাদের ভারতের একদম পাশে, তো শ্রীলঙ্কাটাকে বিদেশ বলে ভাবেই না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, শ্রীলঙ্কাতে কি না নেই, এখানে সব কিছু আছে। এখানে সমুদ্র থেকে শুরু করে পাহাড়, সিনিক বিউটি, চায়ের বাগান, সব কিছু আছে। এখানে অশোক বাটিকা আছে, সীতা আম্বান টেম্পল, যেখানে হনুমানজি মা সীতা দেবীকে ভগবান রামচন্দ্রের আংটি দেখিয়ে পরিচয় নিশ্চিত করিয়েছিলেন। এখানে রাবণের মহল আছে। এখানে ভগবান বুদ্ধের পবিত্র দাঁত রাখা আছে, যেটা ক্যান্ডিতে, খুবই সুন্দর জায়গা। এখানে সমুদ্রের পাশ দিয়ে ট্রেন যায়, গল মিরিসা, যেখানে তিমি মাছ দেখা যায়, খুবই সুন্দর। তোমরা শ্রীলঙ্কায় আসো, ভীষণ 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 ভালো লাগবে তোমাদের। চলে আসলাম একদম ওপরে, আর এখানেই ছিল রাজা রাবণের বিশাল এক সাম্রাজ্য। তারপরে হনুমানজি এখানে আসেন এবং রাজা রাবণের সোনার লঙ্কার মহল পুরো তছনছ করে দেন। এটাই ছিল একসময় রাজা রাবণের সুইমিং পুল, যেখানে রাজা রাবণ স্নান করতেন। রাজা রাবণের বসার জায়গা। আজকে তোমাদেরকে এই ভিডিওতে শ্রীলঙ্কা দেশের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় পর্যটন স্থান, যেটা শ্রীলঙ্কা দেশের মাতালে জেলায় অবস্থিত এক বিশাল পাথরের দুর্গ, যার নাম রাবণের মহল বলে আমরা জানি, যেটাকে সিগিরিয়া লায়ন রক বলা হয়। আজকে সেটাই তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আমার হোমস্টে দিয়ে আমি বেরিয়ে গেলাম। আমার হোমস্টেটা এখান থেকে পায়ে হেঁটে 1 থেকে 1.5 মিনিট মাত্র সময়। তো এই হচ্ছে রাস্তা। এই দিকটা সোজা চলে গেল ইনামালুয়া, ইনামালুয়া দিয়ে বাঁ দিকটা চলে গেল ডাম্বুলা, ডান দিকটা চলে গেল হাবারানা রেলওয়ে স্টেশন। তো এখানে তোমাদেরকে দেখায় লেখা রয়েছে এন্ট্রেন্স টু সিগিরিয়া লায়ন রক। এই যে এখানে যদি তোমরা আসো শ্রীলঙ্কায়, দেখো শ্রীলঙ্কায় আসবে রাবণের মহল তো দেখবেই, বিশেষ করে রাবণের মহল এবং অশোক বাটিকা। তো তোমরা যদি বাসে করে আসো, ট্রেনে করে আসলে তোমরা কলম্বো থেকে হাবারানা নেমে যাবে, হাবারানা থেকে ইনামালুয়া আসবে, ইনামালুয়া থেকে তারপর তোমরা এই সিগিরিয়াতে চলে আসবে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেক অটো রয়েছে। তোমরা যদি মনে করো টিকিট কাউন্টার পর্যন্ত অটো করে যাবে তাহলে তোমরা যেতে পারো, আর যদি তোমরা মনে করো এখান থেকে হেঁটে হেঁটে যাবে তাহলে তোমরা এখান থেকে হেঁটে হেঁটেও যেতে পারো। এখান থেকে কিন্তু সিগিরিয়া লায়ন রক সেটা কিন্তু দেখা যাচ্ছে, যেটা রাবণের মহল। মনে হচ্ছে না কত কাছে, কিন্তু যদি আমি এখান থেকে হেঁটে হেঁটে একদম ওপর অবধি যাই, তোমাদেরকে দেখাই জুম করে, একদম যদি আমি ওপর অবধি যাই মোটামুটি আমার সময় লাগবে পায়ে হেঁটে প্রায় 3 ঘন্টার মতন। তো এখানে অটো রয়েছে, অটো করে তোমরা জাস্ট টিকিট কাউন্টার পর্যন্ত যেতে পারো, তাহলে মোটামুটি 30 মিনিটের মতন সময় তোমাদের বেঁচে যাবে। তো আমি হচ্ছি বাজেট ফ্রেন্ডলি ট্যুর করি, হেঁটে হেঁটেই আমি যাব, বেকার টাকা দেওয়ার কোনো দরকারই নেই। হেঁটে হেঁটে যাব, শরীরও ভালো থাকবে, সব কিছু। হ্যাঁ, একটু হয়তো এই গরমে অসুবিধা হবে, কিন্তু কিচ্ছু করার নেই। রাস্তা দিয়ে ঢুকে গেলাম। এই হচ্ছে রাবণের মহল যাওয়ার রাস্তা। আর রাস্তাটা দেখো অনেকটাই কিন্তু হাঁটতে হবে, এখানে পুরো ইটের রাস্তা। আর একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, শ্রীলঙ্কা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দিকে বলতে পারো 1 নম্বর। কেন? এখানে কিন্তু কোনো রাস্তায় প্লাস্টিক, জলের বোতল কিচ্ছু দেখতে পারবে না। দেখো রাস্তায় কোনো কিন্তু কিচ্ছু নেই, পুরো পরিষ্কার একদম। তো এখন হেঁটে হেঁটে চলে যাই। কতক্ষণ সময় লাগে এখান থেকে টিকিট কাউন্টার সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর মনে হচ্ছে কত কাছে, দেখো এখানে প্রচুর বাদর রয়েছে। এই দেখো চশমা থেকে সাবধান, চশমা এবং টুপি। ওই হচ্ছে রাস্তা। রাস্তা থেকে আমি সোজা ঢুকে আসলাম। ঢুকে এসে এখানে 4টে রাস্তা দেখো আলাদা হয়ে গেছে। এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, আর এই দিকটা যে দিকটা দিয়ে আমি আসলাম এই দিকে রাস্তা। তো আমার মনে হচ্ছে এই দিকটা যেতে হবে, তবু আমি জিজ্ঞাসা করিনি, কেন এই দিকটা হচ্ছে এক্সিট, এই দিকটাই যেতে হবে। এদিকে, হ্যালো এক্সকিউজ মি, হ্যালো, দিস ওয়ে, ওকে থ্যাংক ইউ। তো এই দিকটা রাস্তা দিয়ে সোজা ঢুকে আমি 4টে রাস্তা এখানে পড়বে, দিয়ে আমি বাঁদিকে রাস্তাটা ধরেছি। আর ঢুকেই এখানকার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে রাস্তা, পুরো বালির রাস্তা, দেখো লাল লাল বালির রাস্তা। আর উল্টো দিকে পুকুর রয়েছে, সেই পুকুরের মধ্যে অনেক পদ্ম ফুল আছে। এই দেখো সাদা সাদা হোয়াইট কালারের কত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি রাস্তা দিয়ে হাঁটছি, এখনও টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি না। এখনও অনেকটা দূর রাস্তা রয়েছে, এই দিকটা গিয়ে সোজা এই দিকটা গিয়ে তারপরে ওই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। আর ওই দিকটাও ছিল পদ্ম ফুল, এই দিকটাও কিন্তু পুরো লাইন ধরে এরকম
পদ্ম ফুল রয়েছে, দেখো আর কত সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। এখনও অনেকটা আমাকে হাঁটতে হবে। এই একটা বাইকওয়ালা যাচ্ছে। তো তোমরা যদি আসো, আমি তোমাদেরকে সাজেস্ট করব কি তোমরা অটো করে সোজা চলে যাবে টিকিট কাউন্টার পর্যন্ত, কারণ টিকিট কাউন্টার পর্যন্তই খালি অটো যায়। আর এখানে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি সব এরকম ঢিপ রয়েছে। এই যে ওহো, অলরেডি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। আমার ব্যাগে ছাতা নেই, আমার ব্যাগে খালি আছে পাওয়ার ব্যাংক। আর তোমার পাওয়ার ব্যাংক রয়েছে। যা এ হে হে হে, জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। যা, ও হো হো, এখানটায় দাঁড়াই। এখানে জায়গায় জায়গায় সব এরকম ঢিপ করা রয়েছে, মাটির ঢিপ। ওই দিকে একটা তোমাদেরকে দেখালাম, এই দিকেও একটা রয়েছে, আগে ওই দিকটাও একটা রয়েছে। এমন দিনে আসলাম, বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এই দেখো ওই দিকেও রয়েছে, সব জায়গায় জায়গায় না এরকম মাটির উঁচু উঁচু ঢিপ করা। এই দেখো এই দিকেও রয়েছে। কতটা দূর এদিকটা দিয়ে হেঁটে হেঁটে আসলাম, এখনও অনেকটা দূর কিন্তু রয়েছে। তোমাদেরকে দেখাই, জুম করে রাস্তাটা দেখো, তাহলে বুঝতে পারবে। দেখেছো দেখা যাচ্ছে কোনো টিকিট কাউন্টার? কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বৃষ্টি তো বিশাল জোরে স্টার্ট হয়ে গেছে, কী করবো বুঝতে পারছি না। এই দেখো এখানেও মাটির ঢিপ রয়েছে, আমি জানি না এগুলোর ভিতরে কি রয়েছে। এই যে সব জায়গায় জায়গায় এরকম করার, প্রচুর হাওয়া দিচ্ছে। হাওয়াটা দিচ্ছে বলেই বাঁচোয়া, বৃষ্টিটা আর অতটা হবে না। আর এই পুকুরটা কতটা লম্বা, বিশাল লম্বা পুকুর। আর পুকুরের মতো তো পদ্ম ফুল ফুটেই রয়েছে। এখানেও একটা মাটির ঢিপ রয়েছে, এখানেও একটা রয়েছে। আর দেখো সব গাছের নিচেই ঢিপগুলো করে রেখেছে। চলে আসলাম টিকিট কাউন্টারের পয়েন্ট অবধি। তো যদি তোমরা অটো করে আসো তাহলে অটোওয়ালা তোমাদেরকে এতটা পয়েন্ট অবধি নিয়ে আসবে। এখন টিকিটটা আমি কেটে নিই। এই দিকটা রয়েছে টিকিট কাউন্টার, এই দিকটা সোজা গিয়ে এদিকটা। এখানেও খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই পদ্ম ফুলের কালারগুলো বেশ সুন্দর। ওই দিকটা ছিল তোমার সাদা সাদা পদ্ম ফুল, এই দিকটা দেখো পিঙ্ক কালারের পদ্ম ফুল রয়েছে। তোমাদেরকে দেখাই জুম করে। এই দেখো পিঙ্কের মধ্যে হোয়াইট কালার, কি সুন্দর লাগছে না? আর আমার দেখো হাতের মধ্যে এই যে দেখো কি হয়ে গেছে। এখানে লেখা রয়েছে ফরেন টিকিট কাউন্টার ইনসাইড দ্য মিউজিয়াম 50 মিটার। এই যে টিকিট কাউন্টার এই দিকটা, সিগিরিয়া মিউজিয়াম। তো এই দিকটা যাই, মিউজিয়ামে না, মিউজিয়াম একদিকে, টিকিট অফিস একদিকে। এই যে এই দিকটা হচ্ছে মিউজিয়ামের এন্ট্রেন্স, তোমাদেরকে দেখাই। এখানে লেখা রয়েছে এন্ট্রেন্স মিউজিয়াম, আর এই দিকটা রয়েছে টিকিট অফিস। এই যে তোমাদেরকে বলি কত কি। আচ্ছা এখানে লেখাও রয়েছে সিগিরিয়া ফরেন টিকিট অ্যাডাল্টস হচ্ছে $35, আর লঙ্কা রুপিস 11,935, চিলড্রেন এত, এজ এত। এখানে দেখো সব কিছু লেখা রয়েছে, লঙ্কা রুপিসে কত আর ডলারে কত। হ্যালো, আই এম ইন্ডিয়ান। টিকিট প্রাইস আর লঙ্কা রুপিস 6,820। আচ্ছা আচ্ছা। অ্যান্ড আদার সিটিজেন $35। ওকে, 6,800 দিয়ে দিলাম, 7,000 টাকা। ওকে, থ্যাংক ইউ। তো নিয়ে নিলাম টিকিট। আচ্ছা তোমাদেরকে বলে দিই, আমরা যেহেতু ইন্ডিয়ানদের জন্য কিন্তু কম আছে, ইন্ডিয়ানদের জন্য $20। আর যদি অন্য সিটিজেন হয় তাদের জন্য $35। আর যদি অন্য সিটিজেন হয় তাহলে ইউরোপ সিটিজেন হোক বা কানাডা সিটিজেন হোক, যদি অন্য সিটিজেন হয় তাহলে চিলড্রেনদের জন্য $20, যেটা আমার অ্যাডাল্টের হয়ে গেল $20, যেহেতু আমি ইন্ডিয়ান বলে। তো এবার পাসপোর্টটা ঢুকিয়ে রাখি ব্যাগের মধ্যে। টিকিট কাউন্টারটা হচ্ছে সোজা গিয়ে বাদিক। তো ওখান থেকে টিকিট কাটলাম, কেটে এখন হেঁটে হেঁটে চলে এসেছি এখানে। এখন এখানে টিকিটটা স্ক্যান করাতে হবে। তো এখানে এখন টিকিটটা স্ক্যান করে নিই। মানে টিকিট কাউন্টারটা কোথায় আর স্ক্যান করার, আচ্ছা ওকে ওই দিকটা দিয়ে যাই। স্ক্যান করার কাউন্টারটা কোথায়? হ্যালো, ওকে থ্যাংক ইউ। তো টিকিট স্ক্যান করে ভিতরে ঢুকে গেলাম।
ঢুকেই এরকম তোমরা পুকুর দেখতে পারবে। আমার মনে হয় তখনকার দিনে হয়তো এখানে অনেক কুমির থাকতো, যাতে বাইরে থেকে কোনো শত্রু ভিতরে ঢুকতে না পারে। এবং ভিতরে যারা ছিল তারা যখন এখানে ঢুকতো, হয়তো এখানে কোনো কাঠের ব্রিজ ছিল, সেই ব্রিজটার ওপর দিয়ে যেত, আবার যখন তারা চলে যেত ওইদিকে তখন কাঠের ব্রিজটাকে সরিয়ে নিত, যেরকম আমাদের ওখানে কেলাতে যেরকম সিস্টেম ছিল কেলাতে, ঠিক সেরকমই বলতে পারো। এখন তো এটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। তো এখানে এখন লোহার ব্রিজ রয়েছে, দেখো। এই এখন ভিতরে ঢুকে গেলাম। আই এম ফ্রম ইন্ডিয়া। হ্যাঁ। এখানে এই যে তোমরা ঘরগুলো সব দেখতে পাচ্ছ, ঘরের ভিটগুলো, এখন তো ঘর নেই। এখানে তখনকার দিনে রাবণের সেনারা থাকতো। দেখো এখানে একটা ঘর টাইপের রয়েছে, ওই দিকটা রয়েছে, ওই দিকটাও তোমাদেরকে দেখাই। পুরো এরকম আরও ওপর দিকেও রয়েছে। এখানেও হয়তো একটা ঘর ছিল। আচ্ছা, রাবণের মহল যেটা, সেটা তো আরও অনেক উঁচুতে, ওখানেও সব এরকম ঘর আছে। মানে রাবণের যত কাছের লোক হবে তত তারা রাবণের কাছে থাকবে। এই দেখো এই দিকটাতেও রয়েছে, এখানেও হয়তো একটা ঘর ছিল, এই দিকটাতেও ছিল। দেখতে পাচ্ছ কত সব রয়েছে। এই যে এখানে তখন হয়তো রাবণের সেনারা সবাই থাকতো। দেখতে দেখো পুরো সিংহর মতন লাগছে না? এই দিকটা সিংহর মুখের মতন লাগছে, এই দিকটা লেজের মতন লাগছে। আর এখানে সব তাল পাতা দিয়ে কি করছে? ও সব কাজ করছে। এত রোদ্দুর না, সেই জন্য এগুলোতে যাতে ছায়া হয় সেই জন্য ছায়া করেই কাজ করছে। এইদিকেও রয়েছে সব, এখন অনেক কাজ চলছে। এখানেও দেখো এই যে ভিট টাইপের করা আছে, এগুলো সব এখন রিপেয়ারিং করছে সিমেন্ট ফিমেন্ট দিয়ে। তোমাদেরকে দেখায়, দেখো এই দেখো এইসব সিমেন্ট দিয়ে সব রিপেয়ারিং করছে এখন। এখানে প্রচুর নিম পাতা গাছ রয়েছে। এই দেখো এই একটা নিম পাতা, এই একটা নিম পাতা, যত গাছ আছে ম্যাক্সিমাম গাছই, মানে 10খানা গাছের মধ্যে 8খানা গাছই হচ্ছে নিম পাতা গাছ। ভালো হয়েছে কি এগুলো সব ইটগুলোর মধ্যে সিমেন্ট দিয়ে আরও মজবুত করে রাখছে ইটটাকে। এখনও অনেক উপরে উঠতে হবে, এখনও তো সিঁড়ি ওঠা স্টার্টই করিনি, তো জাস্ট এন্ট্রি করলাম। নো নো থ্যাংক ইউ স্যার। নো ওকে থ্যাংক ইউ। ওইখানে গাইডেরও সুবিধা পাওয়া যাবে, তো গাইডের আর দরকার নেই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর দেখতে হলে সরাসরি আসতে হবে তোমাদেরকে শ্রীলঙ্কায় আসো, রাবণের মহল, অশোক বাটিকা তোমরা দেখবে। এই দেখো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এখন উঠবো রাস্তা। আমি তো অলরেডি এখনই হাঁপিয়ে যাচ্ছি, এখনও তো ওপরেই উঠিনি। টোটাল 1200 সিঁড়ি আছে ওপরে ওঠার জন্য। আর আসলে কিন্তু অবশ্যই জলের বোতল, ছাতা, চশমা এগুলো কিন্তু নিয়ে আসবে। উঠে পড়ি। এই দেখো আবারও সিঁড়ি, ওই দেখো হাওয়া দিয়েছে বিশাল। হাওয়াটা দে বাবা, তাহলে বৃষ্টিটা আসবে না, আমি ভালোভাবে ঘুরতে পারি। কেন এখানে বিদেশে আসলে এক একটা দিন খুব ইম্পর্টেন্ট। একটা দিন মিস হওয়া মানেই গেল তোমার একটা সাইট সিং ঘোরা। এইদিকেও সিঁড়ি রয়েছে। এখানে আবার লোহার ধরার এরকম রয়েছে। যদি ধরো উঠতে উঠতে সিঁড়ি দিয়ে হাঁপিয়ে যাও, এখানটা এরকম হেলান দিয়ে এরকম ধরে দাঁড়াও, বেশ বেশ একটু আরাম লাগে, রিল্যাক্স লাগে, বেশ এটাই। এখানে আবার পাহাড়ের ওপরে গাছ উঠে গেছে, পাহাড়ের ওপরে এরকম গাছ ওঠে পাথরের ওপরে। দেখো এই জায়গাটা দেখো, দুটো পাথর কত সুন্দর কেটে মাঝখান দিয়ে রাস্তা করেছে। এখন তো এটা বিশাল বড় একটা টুরিস্ট স্পট। এখানটা দেখায়, এখানে হয়তো তখনকার দিনে কোনো একটা কিছু ছিল হবে, এখানে হয়তো কোনো সভা টভা কিছু একটা বসতো এখানে। তো ওপরটায় উঠে প্রচুর সিঁড়ি রয়েছে, এত সিঁড়ি না। এই যে উপরে আবার একটা গাছও রয়েছে। এত খাড়া খাড়া সিঁড়ি, যখন নামবো তখন কোনো অসুবিধা হবে না, ওঠার সময় খাড়া সিঁড়িতে না উঠতেই প্রচুর কষ্ট। কত পুরনো ইট, খালি সিঁড়ি। রাবণের মহল তোমরা আসো তাহলে বুঝবে সিঁড়ি কাকে বলে। ও এই দিকটা রাস্তা নেই, এই দিকটা রয়েছে। একটুখানা উঠলেই হাঁপিয়ে যায়।
এই দিকটা হচ্ছে এক্সিট অনলি, যখন ওই দিক দিয়ে আসবে তখন এই দিকটা হচ্ছে এক্সিট, বেরোনোর রাস্তা, নো এন্ট্রি। এদিকটা লেখা রয়েছে টু দ্য সুমিত, মানে একদম ওপরে ওঠার রাস্তা এদিকে। ও কত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, কি হাওয়া, পুরো এসি এসি ফেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখনও তো আমি সিঁড়ি ওঠাই স্টার্ট করিনি, এই এবার এখান থেকে বিশাল সিঁড়ি আছে, বিশাল। এখানে আগে অনেক ফ্যামিলি যাচ্ছে, বাচ্চা নিয়ে উঠছে, আমার মনে হয় হাঁপিয়ে গেছে উঠতে উঠতে, ওই জন্য এখানে বসে পড়েছে। আগের বার যখন আমি রাবণের মহল এসেছিলাম তখন বয়সটা আমার কম ছিল, এইবার বয়সটা সত্যিই আমার বেশি হয়ে গেছে। এইটুকুতেই হাঁপিয়ে গেছি, জল তেষ্টা পেয়ে গেছে, জল খাই। আমি জানি তো জল তেষ্টা পাবে, এর আগেরবার যখন আমি এসেছিলাম জলের বোতল নিয়ে আসিনি, এত কষ্ট হয়েছিল, এর আমি জল নিয়ে এসেছি 1 লিটার। অনেকক্ষণ এখানে রেস্ট করলাম, জল টল খেলাম, আর প্রচুর হাওয়া দিচ্ছে। না এবার ওঠা স্টার্ট করি, না হলে না অনেক দেরি হয়ে যাবে, এমন হাওয়া দিচ্ছে আমার চুল ফুল পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। ও হাঁপিয়ে গেছে, ভাবছি এইখানে, বলছে আরো ওপরে উঠতে হবে, এখনো এখান থেকে ওপরে উঠতে হবে, ওপরে উঠে ওই দিকটা। ও হাওয়ার জন্যই হাঁটা যাচ্ছে না। আমি উঠলাম এই দিক দিয়ে, আর এখানে এই দিকটা একটা রাস্তা চলে গেল, এই দিকটা হচ্ছে এক্সিট, এই যে লেখা রয়েছে, আর এইদিকে দড়িও দেওয়া রয়েছে। এখন এই দিকটা দিয়ে উঠবো সোজা। উঠে গেলাম কিছুটা উপরে। তো ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট আসে তারা এই পয়েন্ট অবধি আসে, এর থেকে আর উপরে ওঠে না, কেন বলতে এখন অনেক উঁচু রাস্তা। দাঁড়াও আপনাদেরকে দেখাই, এটাই হচ্ছে শ্রীলঙ্কার রাবণের মহল, যেটা একসময় সোনার ছিল। পরবর্তীকালে শোনা যায় কি রাজা রাবণের পরে রাজা ধাতুসেনের পুত্র রাজা কাশ্যপ এই জায়গাতে রাজ করেছিলেন। অনেকে শ্রীলঙ্কাতে আসতে চান না, ভাবেন শ্রীলঙ্কাতে গিয়ে কী করবো, একদম ভারতের পাশে, তো বিদেশ বলে শ্রীলঙ্কাটাকে ভাবেই না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, শ্রীলঙ্কাতে কি না নেই, এখানে সব কিছু আছে। এখানে সমুদ্র থেকে শুরু করে পাহাড়, সিনিক বিউটি, চায়ের বাগান, মানে সব কিছু আছে। এখানে অশোক বাটিকা আছে, যেটা সীতা আম্বান টেম্পল, যেখানে হনুমানজি মা সীতা দেবীকে ভগবান রামচন্দ্রের আংটি দেখিয়ে পরিচয় নিশ্চিত করিয়েছিলেন। এখানে রাবণের মহল আছে। এখানে ভগবান বুদ্ধের পবিত্র দাঁত রাখা আছে, যেটা ক্যান্ডিতে। এখানে সমুদ্রের পাশ দিয়ে ট্রেন যায় একদম বেন্টোটা, হ্যাঁ হিক্কাডুয়া, সে এক মানে দারুণ দারুণ সুন্দর একটা জায়গা, বেন্টোটা হিক্কাডুয়া হয়ে গল। এখানে তিমি মাছ দেখা যায় মিরিসাতে, মানে দারুণ দারুণ সুন্দর একটা জায়গা। তোমরা শ্রীলঙ্কাতে আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তো অনেক ট্যুরিস্টরা কি করে, এতটা অবধি আসে, এখানে হ্যাঁ এখানে রেস্ট করে তারপরে আবার নিচের দিকে হাঁটা দেয়, কেন বুঝে যায় কি ভাই ওপরে আর যেতে পারবো না। তো আমি একদম ওপর অবধি যাবো, তোমাদেরকে পুরো ওপরে গিয়ে ভিউটা আমি দেখাবো। তো ওপরে যাই, এখানে দেখো দুটো নখের ছবি রয়েছে, হাত নখ, সিংহর নখ যেরকম সেরকম রয়েছে এখানে। তো ওপরের দিকে যাই এবার। আর হাওয়া দিচ্ছে কিন্তু এখনও, ওই যে পাতাগুলো কি উঠছে দেখো, গাছ দেখেই বুঝতে পারবে কি কতটা হাওয়া দিচ্ছে। এখন অনেক অনেক ওপরে উঠবো। এতক্ষণ যে উঠলাম না, মানে 100-র মধ্যে 5 ভাগ খালি অসুবিধা হয়েছে, এবার 95% ভাগ এই যে ওপরে উঠতে গিয়ে একদম হবে। এই হচ্ছে এখানে নখ রয়েছে, এই দেখো এইদিকে আর ওই দিকটা, দুদিকে রয়েছে, এই যে এইদিকে। এবার উঠে পড়ি এদিক দিয়ে। এইবার হচ্ছে পুরো একদম খাড়া খাড়া সিঁড়ি,
ওপরে উঠবো, ওপরে উঠে তোমাদেরকে দেখাই ওপরে কি আছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে কত সুন্দর দেখো বাবার সাথে ওপরে চলে যাচ্ছে। বেশ ভালো লাগে দেখতে। এরকম তাড়াতাড়ি উঠলে কি বলো তো হাঁপিয়ে যাই। ওই যে ছোট্ট বাচ্চা মেয়েটা ওপরে যাচ্ছে, ভাই কেন যাবে না, শ্রীলঙ্কাতে এসছে আর একদম ওপরে গিয়ে দেখবে না। হাই, দেখো বেশ ভালো লাগে। এ বাবা, এও কি উঠছে? তুমিও যাবে কি রাবণের মহল দেখতে? সরে যাও। এরকম একটা সিঁড়ি দিয়েই কিন্তু ওঠা নামা দুটোই হচ্ছে, এ দেখো। আর তোমরা যদি আসো না, যখন উঠবে না, বেশ একটু সাবধানে ধরে কিন্তু উঠবে। ও এই দিকটা আবার আলাদা করা রয়েছে, এদিকটা আলাদা করা ছিল না, এদিকটা আবার আলাদা করা রয়েছে। ওই দিকটা দিয়ে নামার, এদিকটা দিয়ে ওঠার। এরকম জাল টাইপের থাকলে, ও কি হাওয়া, এরকম জাল টাইপের থাকলে কি বলতো সেফটিটা থাকে। এই দিকটা এবার একটা সিঁড়ি হয়ে গেছে। মনে হচ্ছে কি আর দিচ্ছে না, গায়ে জোরে উঠছে পুরো। নমস্তে নমস্তে। ও এই ছেলেটা তো আমার অনেক পিছনে ছিল, এদের হয়ে গেছে কমপ্লিট। এদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে উপরে। আর পাচ্ছি না। তোমরা ভাবো আমার অবস্থাটা, সেই কোথা থেকে হাঁটা স্টার্ট করেছি রাস্তা দিয়ে। এরা তো চলো অটো ফটো করে এসছে, অতটা অসুবিধা হয়নি। ব্যাস ওপরে উঠে গেলাম, চলে আসলাম একদম ওপরে। আর এখানেই ছিল রাজা রাবণের বিশাল এক সাম্রাজ্য। তারপরে হনুমানজি এখানে আসেন এবং রাজা রাবণের সোনার লঙ্কার মহল পুরো তছনছ করে দেন। একদম ওপর থেকে আস্তে আস্তে নামছি, ওই দিকটা গিয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই ব্যাক সাইড দিয়ে। এত হাওয়া দিচ্ছে, হাওয়ার প্রচুর আওয়াজ। আমি যখন থেকে জার্নি স্টার্ট করেছি তখন থেকে হাওয়া দিয়েই যাচ্ছে। ভালো হয়েছে কি হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, এই দিকটা নামার জায়গা আছে? হ্যাঁ, এই দিকটা দিয়ে নামার জায়গা আছে। এখানে সব কিছু লেখা রয়েছে, কী ভাষায় দেখি। এই দেখো, এরকম ইটগুলো না আমি ভিয়েতনামেও দেখেছি। এখন তো এখানে কাজ হচ্ছে, এদিকে দুটো ফুটো, এইদিকে দুটো। ভিয়েতনামে আমি দেখেছিলাম এখানে বোধহয় তিনটে না আরও কটা থাকে, তিনটে চারটে পাঁচটা কাজ হচ্ছে। তাই এখানে ইংরেজিতে লেখা রয়েছে, এখানে আরও দুটো ভাষাতে লেখা রয়েছে। সিগিরিয়া গার্ডেন্স। আরে হয়ে কি হাওয়া, বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল। এই ওপরেও দেখো ভিড় টাইপের করা রয়েছে, মানে এখানেও সেনারা থাকতো। মানে যত রাজা রাবণের কাছের লোক হবে তত রাজা রাবণের কাছে আর কি থাকবে। এটাই ছিল এক সময় রাজা রাবণের সুইমিং পুল, যেখানে রাজা রাবণ স্নান করতেন। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এখনও কিন্তু কন্টিনিউয়াস হাওয়া হয়েই যাচ্ছে। তোমরা যদি শ্রীলঙ্কায় আসো, অবশ্যই তোমরা এই শ্রীলঙ্কার রাবণের মহল, সিগিরিয়া লায়ন রক যেটাকে বলা হয়, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর চেষ্টা করবে ওপরে ওঠার। একটু এত কষ্ট হবে, রেস্ট নিয়ে নিয়ে আরামসে খুব সুন্দরভাবে ব্যাগের মধ্যে জল, ছাতা, চশমা, টুপি এগুলো রেখে উঠবে, কোনো অসুবিধা হবে না। তো দেখে নিলাম রাবণের মহল। আমার এই জীবনে দুবার দেখা হয়ে গেল। রাজা রাবণের পরেই এখানে রাজা ধাতুসেনের পুত্র রাজা কাশ্যপ এই জায়গাতে রাজ করেছিলেন, যেরকম তোমাদেরকে বারবার বলছি। তো এবার আমি চলে যাই। এই দেখো, এখানে সিমেন্ট দিয়ে দিয়ে না এখনও পুরো ঠিক করছে এগুলোকে। এটাই ছিল রাজা রাবণের বসার জায়গা। আমি এখন এবার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। নামতে আর কষ্ট হবে না, ওই উঠতেই যা কষ্ট। আর এখান থেকে ভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভিউ কিন্তু খুব 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 সুন্দর প্রাকৃতিক ভিউ তোমরা এখান থেকে দেখতে পারবে। ধরো এখানটা আমি ঠিকঠাক মতন দাঁড়াই, ব্যাস। এই দেখো কত সুন্দর ভিউ না,
দারুণ দারুণ লাগছে। এখানে দেখো কতগুলো মৌমাছির চাক হয়ে আছে, দেখো এখানে, তারপরে ওপরেও রয়েছে কতগুলো। তো তোমরা যখন এখানে আসবে না, ভালোভাবে ধরে নামবে এবং ওঠার সময় ভালোভাবে ধরে উঠবে। প্রায় অর্ধেক রাস্তা নেমে গেলাম, আর কতটা ওপরে উঠেছি, ওই ওপরে সিঁড়ি করে করে একদম ওপরে গিয়ে পুরো ওপরে উঠে গেছি। এখনও কিন্তু হাওয়া কন্টিনিউয়াস চলছে। তো এবার নেমে পড়ে এদিকটা দিয়ে চলে যাই, এখনও অনেকটা রাস্তা রয়েছে নিচে নামার। এখান থেকে রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিই, কোথা দিয়ে আমি হেঁটে হেঁটে এসেছি এবং কোথা দিয়ে আবার হেঁটে হেঁটে যাব। এই দেখো, এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে এসেছি। এখন আবার এই রাস্তা দিয়ে হেঁটে 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 পুরো চলে যাবো একদম মেন রাস্তায়। তো মেন রাস্তা তো এখান থেকে দেখা যাচ্ছে না, মেন রাস্তা অনেক দূর আছে, অনেক, এখনও আসছে অনেক লোক। তো নেমে পড়ি। এদিকটা আবার দড়ি দেওয়া রয়েছে, ওই দিকটা দিয়ে উঠবে, এদিকটা দিয়ে নামবে। নামার সময় না দাঁড়ালে চলবে না, একদম কন্টিনিউয়াস এরকমভাবে নামলে সুবিধা হয়। এই মনে হচ্ছে সাইকেল চালাচ্ছি। ঠিক ঠিক, আউট। এক্সিট এইদিকে, সব এই চিহ্নগুলো ফলো করতে হবে, নাহলে এইদিকে ঢুকে গেলে, ওইদিকে রাস্তা নেই যদিও। এই দেখো আবার সিঁড়ি, দাঁড়ালে চলবে না। কত দিকে সিঁড়ি, এদিকে আবার পাতলা পাতলা সিঁড়ি গায়ে গায়ে। এখানে প্রাচীন পাথরের দেওয়ালে কত সুন্দর ফ্রেস্কো করা রয়েছে, সেটা তোমাদেরকে জুম করে দেখায়। এই দেখো, মানে প্রাচীন শিল্পকলার চমৎকার নিদর্শন। লেখা রয়েছে রেস্ট এরিয়া, এই যে অনেকে আবার এখানে রেস্টও করছে। তোমরা যদি এখানে আসো, চেষ্টা করবে হয় সকালের দিকে আসার বা বিকেলের দিকে আসার, 4টের সময়। অলরেডি এখন 5টা বাজে, দেখো প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে, কারণ ওই ভর দুপুরে না, যদি তোমরা এখানে 11টার দিকে আসো, 11টা 12টার দিকে, তাহলে কিন্তু প্রচুর প্রচুর রোদ্দুর পাবে। বসার চেয়ারগুলো দেখো, এই যে পুরো কাঠের, নিচের সাপোর্টটাও কাঠের, ওপরে বসার জায়গাটাও কাঠের। সব কাঠের এগুলো, এটা খালি সিঙ্গেল একজন বসার। আমার পদ্ম ফুলগুলো বেশ দারুণ লাগছে, কোনোটা সাদা আবার কোনোটা সাদার মধ্যে পিঙ্ক কালার। তো এখানে ফাইনালি হয়ে গেলাম পুরো এক্সিট। ওই যে ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, এই দিকটা দিয়ে বেরিয়ে গেলাম। আচ্ছা এখন আমি যাব এই দিকটা, এই দিকটা দিয়ে এসেছিলাম। হ্যাঁ, এই দিকটা হচ্ছে তোমার টিকিট কাউন্টার, এখানে টিকিটটা স্ক্যান করে ঢুকেছি, এদিকটা দিয়ে বেরোলাম, এখন এই দিকটা দিয়ে চলে যাব। এখন এখান থেকে মোটামুটি ওই যে মেন রাস্তাটা আছে, এতটা অবধি অটো আসে, এখান থেকে মেন রাস্তা হেঁটে মোটামুটি ম্যাক্সিমাম 15 মিনিটের মতন সময় লাগবে। হ্যাঁ, 15 মিনিট তো লাগবেই। আমি তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মেন রাস্তার দিকে যাচ্ছি, আর এখানে আসলে কিন্তু খুব সাবধান, এই যে বিশেষ করে বাদরের থেকে। আর এখানে এগুলো কিন্তু খুব রয়েছে, আমি নামটা বলছি না, কেন নাম বললে আবার ইউটিউব অনেক সময় কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যায়, তোমাদেরকে দেখাই। এই যে এগুলো থেকে সাবধান। আগে আবার কি রয়েছে রাস্তার ওপরে কালো, এই যে, না না এটা কিছু না, ও একজন লিফট দিয়ে দিল। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ভালো হয়েছে কি লিফট পেয়ে গেছি, থ্যাংক ইউ। কত বাদক, আচ্ছা মেন রোড, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। চলো ছেড়ে দিলাম। আর এখান থেকে আমার যে হোমস্টেটা, সেটা বেশি দূর না, এখান থেকে 1 থেকে 1.5 মিনিটের মতন মাত্র সময় লাগবে। তো হেঁটে হেঁটেই চলে যাবো। তার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, সেই সকালবেলায় বেরিয়েছি, কিচ্ছু খাইনি। মা বাড়ি থেকে ছাতুর প্যাকেট দিয়ে দিয়েছে, বলছে যদি খাবার জানে মা কি এখানে ভাত ফাত পাওয়া যায় না। মাকে বলেছি মা জানো তো শ্রীলঙ্কায় ভাত পাওয়া যায় না। তারপরে 2টো ছাতুর প্যাকেট মা দিয়ে দিয়েছে। সকালবেলায় খালি অল্প ছাতু আর গুড় জল দিয়ে খেয়ে এসছি। আচ্ছা রাস্তার ওই দিকটা না, ঠিক আছে, এদিকটা দিয়ে হাঁটি।
দিয়ে ভাত তো খাওয়া হয়নি, এখন গিয়ে আনলাম ঠিক আছে তাহলে আর ছাতু খেয়েছি, দুপুরে আর খাওয়ার দরকার নেই, দুপুরটা তো আমার রাবণের মহল দেখতে দেখতেই কেটে যাবে, তারপরে এসে বিকেলবেলা খাবো, ব্যাস রাত্রিরের খাবার স্কিপ, মানে দুপুরের খাবার রাত্রের খাবার একবারে খাও, বিকেল 5:30 বা 6টার মধ্যে খেয়ে নাও, এনাফ। এখন যাই দেখি কি পাওয়া যাবে আমার হোমস্টেতে খাবার দাবার। এখানে আবার সাইকেল চালাচ্ছে, এখানে সাইকেলও জানো তো ভাড়া পাওয়া যায়, বাইসাইকেল। তোমরা যদি সিগিরিয়াতে আসো তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা আগে থেকে না হোটেলটা বুক করে তবেই আসবে, কেন এখানে যদি তোমরা সিজনে আসো তাহলে হোটেল বা হোমস্টে পাওয়া কিন্তু একটু ডিফিকাল্ট হবে। এখন তো চলো অফ সিজন বলে আমি পেয়ে গেছি হোমস্টে, রাস্তাটা পার হয়ে যাই। হ্যালো, এখানে সাইকেলও দেখো রেন্ট পাওয়া যায় তো। ও আচ্ছা ওইখানে আছে, ওইখানে আছে, হ্যাঁ ওইখানে আছে। হ্যাঁ আমি জিজ্ঞাসা করি কি হবে কি না। অ্যান্ড Yes. 1 plate rice Okay. and 1 egg curry, Okay. spicy. Spicy. Okay. হ্যাঁ and table. To the room? Yeah, to the room. Okay. Yes. Thank you. Do you want now? 30 minutes after. Okay. 30 minutes. Okay. ওকে হ্যাঁ ওকে। তো বলে দিলাম খাবারের কথা। তো এটা হচ্ছে আমার হোমস্টে, তোমাদেরকে দেখিয়ে দিই, খুব সুন্দর একটা হোমস্টে, কত সুন্দর পরিবেশ দেখো, এদিকে গাছপালা, ওদিকটা আবার দোলনাও রয়েছে, এখানে দোলনাতে বসে বসে আরামসে বেশ মোবাইল দেখো কত সুন্দর না। আমি তো জাস্ট দেখেছি, আমি বসিনি কিছুই না, দেখতেই যা ভালো লাগে এটাই। পিছনে কত সাইকেল রয়েছে, সাইকেলও এখানে ভাড়া দেওয়া হয়। হোমস্টেটা খুবই সুন্দর। জুতোটা এখানে রেখে দিই, জুতো ঘরে নিলেও কিছু হয় না, কিন্তু কি বলতো থাক, কত সুন্দর পরিষ্কার পুরো ঘরটা। এখানে সোফা রয়েছে, তো বলেছি খাবারটা এখানে দিয়ে দিতে, এখানে বসেও খাওয়া দাওয়া যাবে, এখানটা বসেও খাওয়া দাওয়া যেতে পারে। এই যে, আর এই হচ্ছে আমার রুম। এখানে আবার ঠাকুর রয়েছে দেখো, এই যে মা লক্ষ্মী ঠাকুর। তো এখন চাবিটা আমার ব্যাগে রয়েছে, বের করে নিলাম চাবি। আর এখানে দেখো কত গোলমরিচ, আমার যিনি হোস্ট আছেন ওনাদের নিজস্ব গাছ আছে এই বাড়ির পিছনে, আমাকে কালকে দেখিয়েছিল, দেখো কত গোলমরিচ। আমি তো এই প্রথম দেখলাম গোলমরিচের গাছ, তারপর এরকমভাবে গোলমরিচ হয়, আমি তো দেখিনি কোনো দিন। তো খুলে নিই এবার। খোলা হয়ে গেছে, লাইট লাইট লাইট, ব্যাস হয়ে গেছে। এবার একটা কাজ করি, বাথরুমে যাই, বাথরুমে গিয়ে ফ্রেশ হই, তারপর খাওয়ার তো বলেই দিলাম, ভাত আর এগ কারি, কেন কালকেও নিরামিষ খেয়েছি, পরপর পুরো নিরামিষ খেয়েছি, আজকে ভাবছি একটু ডিমের তরকারি খাই। লক হয়ে গেল, খাবার দিয়ে দিয়েছে এখানে, প্লেন রাইস আর এখানে ডিমের কষা, বা ডিমের কষাটা দেখতে বেশ দারুণ লাগছে। খাবারটা খেয়ে নিই। এই হচ্ছে আমার রুম, ভাত আর ডিমের কষা, এই খাবারটা নিল 1000 টাকা শ্রীলঙ্কা রুপিজে। টেস্ট করি, এর মধ্যে বোধহয় নারকেল দিয়ে দিয়েছে, দেখো হ্যাঁ নারকেল দিয়ে দিয়েছে, দারুণ করেছে, কিন্তু অনেক তেল দিয়েছে। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করছি। কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও।